إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون উপস্থিত আজকের এই দিনী বৈঠকে আগত মুসলিম ভাই সকল, পর্দার আড়ালে মা ও ভগ্নীগণ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রযোজ্য, যিনি আমাদেরকে এই পৃথিবীর বুকে সবথেকে উত্তম জাতি রূপে পাঠিয়েছেন। সেই সঙ্গে আজকে এই দিনী বৈঠকে আমাদের সকলকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। তারই প্রশংসা করে সকলে বলি আলহামদুলিল্লাহ। সীমাহীন দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক সমস্ত নবীদের উপরে, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আনআমের ৮২ নম্বর আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি। সেদিকেই লক্ষ্য রেখে আজকে আমার যে বিষয় তাওহীদ ও শিরক, সেদিকে আমি কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমাকে বলার এবং তার উপরে আমল করার আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার যেটা মূল উদ্দেশ্য সেটা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি এই জন্য যাতে করে তারা আমার গোলামি করে। আমি মানুষ আর জিনকে
সৃষ্টি করেছে আমার গোলামি করার জন্যে, দাসত্ব করার জন্যে, ইবাদত করার জন্যে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তো মানুষ যেন আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে একনিষ্ঠতার সাথে, এককভাবে আল্লাহর একত্ববাদকে স্বীকার করে। তো মানুষের কাছে আল্লাহর এই বার্তা কে পাঠিয়ে দেবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অগণন নবী এবং রাসূলগণ প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের জন্য রাসূল প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি। কারো কাছে যেন এই অজুহাত না থাকে, এই বাহানা না থাকে যে আল্লাহ তুমি তো আমাদের কাছে কাউকে পাঠাওনি, তুমি চাও কি এটা তো আমরা জানি না। এই অজুহাত পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না, কারণ তার কাছে যে কোনো ভাবে হোক তাওহীদের একত্ববাদের এই প্রচার প্রসার তার কাছে পৌঁছে গিয়েছে। সেটা যে কোনো পদ্ধতিতে হোক না কেন তার কাছে পৌঁছেছে। আর সেই দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পালন করে দিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি। কিসের জন্য? আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর ইবাদত করো। আর আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয় তাকে বর্জন করো। আল্লাহর ইবাদতের সাথে সাথে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে মানুষ মাবুদ মেনে নিয়ে তাদের ইবাদত করে, তাদেরকে আল্লাহর জায়গায় রাখে, তাদেরকে বর্জন করো। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এবার তাওহীদ কি এর একটা সংক্ষিপ্ত সংজ্ঞা, সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে বুঝতে পারবেন। আল্লাহকে এক জানা আর এক মানা, যে আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই সৃষ্টিতে তার সাথে আর কেউ নেই, এবং এই আসমান ও জমিনকে তিনি নিয়ন্ত্রণ করেন। পৃথিবীতে যত সৃষ্টি আছে, যত মাখলুক আছে, তার খাবারের বন্দোবস্ত আল্লাহ রাব্বুল আলামিন করেন। তার বেঁচে থাকে, সে কতদিন বেঁচে থাকবে, কিভাবে বেঁচে থাকবে, কোথায় তার মৃত্যু হবে, কোথায় কোন দেশে কে রাজত্ব করবে, কে কোন জায়গার অধিকারী হবে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ আল্লাহ রাব্বুল আলামিন করেন। পৃথিবীতে যত কাজ হয় আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করেন, সমস্ত কাজের উপরে নজর রাখেন, কড়া নজর রাখেন। এটাকে মেনে নেয়া, এটাকে বিশ্বাস করা, এটাকে বলা হয় রব হিসাবে, লালন পালন কর্তা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনকে এককভাবে মেনে নেয়া। এর দলিল 39 নম্বর সূরা জুমারের 62 নম্বর আয়াতে, সূরা জুমারের 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সমস্ত সৃষ্টির স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ তিনি করেন। সমস্ত সৃষ্টির স্রষ্টাকে আল্লাহ রাব্বুল আলামিন, আর সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার উপরে অর্পিত হয়? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অর্পিত হয়। সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে একথা বলে দিয়েছেন। মানুষ যেন এটা না মনে করে যে অমুক যদি আমাকে চাকরি থেকে বাদ দিয়ে দেয় তো আমার বাড়ি আর চলবে না, সবাই আমরা অনাহারে মারা যাব। রোজিদাতাকে,
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ নয়, পৃথিবীর মানুষ মাধ্যম হতে পারে। কারণ যারা চাষাবাদ করে কৃষক, তারাও কি করে? ফসল উৎপাদন করে। তো তারা কি রোজিদাতা? তারা যদি রোজিদাতা হয় তো বলুন তো, ধানের বীজ, গমের বীজ যখন তারা মাটিতে ফেলে দেয়, ধানের বীজ কোথায় দেয়? কাদাতে গেড়ে দেয়। সেখান থেকে কে সেই ফসল ফলিয়ে দেয়? মানুষের আয়ত্তে আছে সেটা যে তারা সেখানে ধান উৎপাদন করতে পারবে, তাদের ইচ্ছা মতো হবে সেখানে? এটি সম্ভব? জমিনে তোমরা ধান ফেলে দাও কোথায়? কাদায়, নোংরা জায়গায়। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ধানের গাছ বের করে দেন, সেখান থেকে ফসল ফলে। তো রোজি কে দেয়? আমের গাছ আমরা তো লাগিয়ে দেই, আম আমরা তো ধরাতে পারি না, এই ফল কে আনায়? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব রোজিদাতা এককভাবে আল্লাহকে মেনে নেয়া, আমার ভালো এবং মন্দ করার মালিক এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন করতে পারেন। আমার ভাগ্যকে কেউ পরিবর্তন করতে পারে না। কোনো বড় বুজুর্গ বা কোনো মানুষ আমার ভাগ্যের ভালো মন্দের বিচার করতে পারে না। এইটা মেনে নেয়া, রব হিসাবে আল্লাহকে এককভাবে মেনে নেয়া হচ্ছে আল্লাহকে রব মানা। আর যদি এই রব হিসাবে আমরা আল্লাহকে মানি, আবার আল্লাহর সাথে সাথে অন্য কেউ যদি সমানভাবে মেনে নেই যে এও আমার রোজিদাতা, তাহলে সেখানে হয়ে যাবে আল্লাহর সাথে অন্য কাউকে সমকক্ষ করা। আল্লাহকে যেভাবে মর্যাদা দেওয়া হয় সেই মর্যাদা অন্যকে দেওয়া, তার মানে আল্লাহর সাথে হয়ে যায় শিরক করা সেখানে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন কোনোদিনই বরদাস্ত করবেন না। অনুরূপভাবে ইবাদতের জগতে যত ইবাদত করা হয়, সেটা সালাত আদায় করা হোক, নামাজ পড়া হোক, সিয়াম পালন করা হোক, রোজা রাখা হোক, সাদকা দান খয়রাত করা হোক, অথবা কারো সঙ্গে ভালো কথা বলা হোক, মানুষের উপকার করা হোক, সেটা যে কোনো ভাবেই উপকার করা যেতে পারে। মানুষের উপকার করা যেতে পারে ধন সম্পদ দিয়ে, মানুষের উপকার করা যেতে পারে শক্তি দিয়ে। কেউ মনে করেন যে কোনো কিছু বোঝা তার সামনে রয়েছে, সে একাই উঠাতে পারছে না, আপনি শক্তি দিয়ে তার সহযোগিতা করে দিলেন। কেউ আপনার কাছে পরামর্শ চাইতে এসেছে যে একটু বলুন তো, আমরা একটা মহৎ কাজ করতে চলেছি, অমুক জায়গায় আমার মেয়েকে বিয়ে দিতে চাই, তো আপনি বলুন যে সেই ছেলের ব্যাপারে আমরা সেই বিয়ে কি আমার মেয়ের সঙ্গে তার কি বিয়ে দিব, এই পরামর্শ আপনি করতে পারেন। হ্যাঁ, তো কেউ যদি পরামর্শ চাইতে আসে তাহলে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করাও নেকির কাজ, ভালো পরামর্শ দেওয়া। তো ইবাদতের জগতে যত ইবাদত আছে, সমস্ত ইবাদতকে এককভাবে একনিষ্ঠতার সাথে শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে করা, আল্লাহকে মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে, উপাস্য হিসাবে শুধু আল্লাহকে মেনে নেয়া। আর যত রয়েছে তাদেরকে কি করা? বর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলছেন, فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا صَالِحًا وَلَا يُشْرِكْ بِعِبَادَةِ رَبِّهِ أَحَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আশাবাদী, যে ব্যক্তি এটা আশা রাখে যে তার সাক্ষাৎ তার রবের সাথে হবে, যে ব্যক্তি কি করে? এটা বিশ্বাস রাখে,
ঈমান রাখে, সে আশাবাদী, তার সাক্ষাৎ মৃত্যুর পরে একদিন কিয়ামত সংঘটিত হবে, সেখানে তার সাক্ষাৎ আল্লাহর সাথে হবে, তার রবের সাথে হবে। এটা যে ব্যক্তি মনে করে, যে ব্যক্তি এই বিশ্বাস রাখে, ফালইয়ামাল আমালান সালিহা, সে যেন অবশ্যই কি করে, ভালো আমল করে, নেকির কাজ করে। ভালো আমল হচ্ছে সমস্ত কাজ যেগুলো কোরআন ও হাদিসের আলোকে করা হয়। ভালো কাজ, এখানে যে ভালো কাজ বলা হয়েছে সেটা ভালো কাজ কি? চুরি করা, ডাকাতি করা ভালো কাজ নয়, মানুষকে গালাগালি করা ভালো কাজ নয়। ভালো কাজ মানে হচ্ছে যে কাজ করার আদেশ ইসলাম দিয়েছে সেই কাজকে করা। কথা বুঝতে পেরেছেন? নেক আমল করা, সালাত আদায় করা, আরো যত ইবাদত রয়েছে সেগুলোকে আমল করা, কাজ করা সেগুলোকে। আর এই কাজের সাথে সাথে এর সাথে আল্লাহর সাথে সাথে কাউকে যেন শরীক না করে। ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। সেজদা করা হয় শুধু আল্লাহর সামনে। সেই সেজদা যদি আল্লাহকে বাদ দিয়ে অন্যের সামনে করা হয়, কোনো বুজুর্গের সামনে করা হয়, কবরে গিয়ে করা হয়, মানুষের কাছে গিয়ে করা হয়, সেটা কি হবে? তাকে আল্লাহর জায়গায় বসানো হবে। মানে আল্লাহর যে সম্মান, সেই সম্মান আপনি ওই সম্মান ছিনিয়ে নিয়ে কাকে দিলেন? একটা মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইবাদত যখন করবে, ভালো ইবাদত করো, নেক আমল করো, আর সেই ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করো না, আল্লাহর সমান মর্যাদা কাউকে আর দিও না। যদি তোমার মনে হয় যে তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাহলে এই কাজ কোনোদিনই করবে না। তো আমাদের যত ইবাদত হয়, এই সকল ইবাদত এককভাবে সম্পাদিত হবে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য এই সমস্ত কাজ হবে। মানুষ দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়, কাউকে ভয় করে নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে এই সমস্ত ইবাদত করতে হবে। তো ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে এককভাবে আল্লাহকে মেনে নেয়া। আর তাওহীদের আরেকটি অংশ যেটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে কি, আল্লাহর যে সমস্ত নাম, যে সমস্ত গুণাবলী রয়েছে সেগুলোকে হুবহু মেনে নেয়া, কোন রকমের পরিবর্তন না করা এবং সাদৃশ্য না দেয়া। যে আল্লাহর চোখ আছে, আমাদেরও চোখ আছে, তো আমরা তো অন্ধকারে দেখতে পাই না, তো আল্লাহ কি দেখতে পায় না নাকি? এই সাদৃশ্য দেওয়া চলবে না। আল্লাহর চোখ আছে আল্লাহর মতো, যেভাবে আল্লাহর হওয়া দরকার, মানুষের মতো নয়। আল্লাহর কান আছে, আল্লাহ শোনেন, আমরাও শুনি, দূরে তো শুনতে পাই না। আর তাছাড়া এই এলাকায় কে কি বলছে তাও তো শুনতে পাই না। গোটা পৃথিবী তো ছেড়ে দেন, এলাকার মানুষের কথা শুনতে পাই না। এখানে বসে আছে, বাড়িতে কে কি বলছে শুনতে পাওয়া যায় না। কিন্তু আল্লাহর কান কি এমন না? সারা পৃথিবীতে কে কিভাবে কি বলছে বলা তো দূরের কথা, মানুষ অন্তরে কি কল্পনা করছে সেটাও আল্লাহ জানেন। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। সূরাতুশ শূরার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতো কোনো জিনিসে নেই, আল্লাহর সাদৃশ্য কোনো জিনিসে নেই, আল্লাহর সাদৃশ্য কোনো জিনিসে নেই, আল্লাহর মতো কোনো জিনিসে নেই। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শোনেন আর দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? যে আল্লাহর মতো কেউ নেই। আবার দুইটি গুণকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রমাণ করছেন যে আল্লাহ শোনেন আর দেখেন। তো আল্লাহর শোনা আর আল্লাহর দেখা কি আমাদের মতো শোনা আর আমাদের মতো দেখা? না, কোনোদিনই নয়। তো সেটাকে মেনে নেয়া। যারা এইভাবে বলেছে যে আল্লাহর কান নেই, আল্লাহর কোনো আকার নেই,
তারাও পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আর যারা বলেছে যে আল্লাহর আকার আকৃতি আছে মানুষের মতো, আল্লাহর অঙ্গকে মানুষের অঙ্গের সঙ্গে সাদৃশ্য দিয়েছে, তারাও পথভ্রষ্ট হয়ে গিয়েছে। এই ব্যাপারে যেটা সঠিক মত সেটা হচ্ছে যে আল্লাহ যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন নিজেকে, বা যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই সমস্ত গুণাবলীকে হুবহু মেনে নেয়া, কোনো প্রশ্ন না করা। কারণ তার বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দেননি, আল্লাহ রাসূলও বলেননি। আল্লাহর হাত আছে, তো হাত কি আমাদের মতো? এর গঠন প্রণালী, এর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন দেননি, আর আল্লাহর রাসূলও আমাদেরকে বলে দেননি। অতএব এই বিষয়ে ঈমান রাখা, বিশ্বাস করা, প্রশ্ন করার অধিকার মানুষের নেই। মানুষ তো আল্লাহর গোলাম। উদাহরণ দিতে গিয়ে আমি বলতে চাই যে একটা কোম্পানিতে ওই কোম্পানির মালিক যদি তার কোম্পানিতে যে কাজ করে কর্মচারীকে, দারোয়ানকে যদি বলে এই শোনো এখানে আসো, এই ফাইলটা অমুক জনকে গিয়ে দিয়ে আসো, সেই গোলামের কি অধিকার আছে? সেই কর্মচারীর কি অধিকার আছে তার মালিককে জিজ্ঞাসা করে যে বলেন তো এখানে কি কি লেখা আছে, আমাকে আগে ডিটেলস বলেন, তারপর আমি নিয়ে যাব, না হলে নিয়ে যাব না? এই অধিকার আছে তার? এই অধিকার নেই। অতএব আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত গুণে গুণান্বিত করেছেন, সেই সমস্ত গুণাবলী সম্পর্কে মানুষের প্রশ্ন করার কোনো অধিকার নেই। আল্লাহকে প্রশ্ন করার মতন ক্ষমতা মানুষের নেই। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করার কেউ নেই, আর আমরা যা করি তার প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এই বিশ্বাস, এই আকীদা সাফ করে নিতে হবে আল্লাহর ব্যাপারে, আল্লাহর জাতের ব্যাপারে। যখনই আমরা এই সমস্ত বিষয়ে উল্টো পাল্টা আরো কোনো পথভ্রষ্ট আকীদায় বিশ্বাসী হই, তখনই মানুষ ধীরে ধীরে কি হয়ে যায়? মুশরিকে পরিণত হয়ে যায়। তো এই যে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাওহীদ, যে এককভাবে লালন পালন কর্তা হিসেবে আল্লাহকে মেনে নেয়া, যে সমস্ত পৃথিবীকে সৃষ্টি তিনি করেছেন এবং একে নিয়ন্ত্রণও তিনি করেন। ইবাদতের জগতে এককভাবে আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নেয়া, আর যে সমস্ত গুণে গুণান্বিত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সেই সমস্ত গুণাবলীকে হুবহু মেনে নেয়া, তার উপরে ঈমান রাখা, এর নাম হচ্ছে তাওহীদ। এরপরে যেটা আজকের মূল উদ্দেশ্য শিরক, সেই বিষয়ের দিকে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত আমি আপনাদের সামনে পাঠ করেছি, সূরা আনামের 82 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবীদের মধ্যে অনেকেই এটা বুঝতে অসুবিধা তাদের জন্য হলো। এই আয়াতের অর্থ কি এই বুঝতে অসুবিধা হলো সাহাবাদের মধ্যে। সাহাবা একরামরা বলল যে আমাদের মধ্যে কেমন আছে যারা ছোট মোটো গুনাহ করে নিজেদের উপরে জুলুম করে না? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে। ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, আর তারা ঈমান নিয়ে আসার পরে ঈমানের সাথে অন্যায়কে, জুলমকে মিশ্রিত করেনি, মিলায়নি। যারা ঈমান নিয়ে এসেছে আর ঈমানের সাথে জুলমকে, অন্যায়কে মিশ্রিত করেনি, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এই লোকেরাই হচ্ছে তারা যাদের জন্য ইহপরকালে নিরাপত্তা রয়েছে। নিরাপত্তা কি রয়েছে? তারা ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকবে, শিরক তারা করবে না। কিয়ামতের দিনে তাদের জন্য নিরাপত্তা রয়েছে জাহান্নাম থেকে, জান্নাতে তারা প্রবেশ করবে। এই নিরাপত্তা কার তরফ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে। আর এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত, এরাই হচ্ছে কি হেদায়েত প্রাপ্ত। এই দুইটি গুণে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত করেছেন কাদেরকে? যারা ঈমান আনার পরে ঈমানের সাথে জুলমকে মিশ্রিত করেনি। তো সাহাবা একরামরা বললেন যে এটা তো খুব কঠিন ব্যাপার হয়ে গেল,
যে আমাদের তো সকলেই অল্প স্বল্প গুনাহ করে, আর এইভাবে তারা নিজেদের উপরে জুলুম করে। আল্লাহ রাসূল বললেন, লাইসা হুয়া কামা তাজুন্নুন, আরে তোমরা যেটা ভাবছো আসলে তা না। ইন্নামা হুয়া কামা ক্বালা লুকমানু লিবনিহি, এটা হচ্ছে সেই বিষয় যেভাবে লোকমান তার সন্তানকে বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। সূরা লোকমানে এই আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার কথাকে কোট করছেন যে লোকমান আলাইহিস সালাম কি বলেছিলেন তার পুত্রকে, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করো না। কেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে মস্ত বড় জুলম, সব থেকে বড় অন্যায় হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে বলেছেন যে যারা ঈমানের সাথে জুলমকে অন্যায়কে মিশ্রিত করবে না, তার মানে হচ্ছে যারা ঈমান আনার পরে শিরক করবে না আল্লাহর সাথে, তাদের জন্য রয়েছে নিরাপত্তা। আর তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত, তারাই হচ্ছে কি সঠিক পথ প্রাপ্ত। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক করা থেকে বারণ করেছেন, নিষেধ করেছেন। সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো আর আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 151 নম্বর আয়াতে বলছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন যে আসো তোমরা আমার কাছে, ইহুদি খ্রিস্টানরা আসো এখানে, আমি তোমাদেরকে বলে দেই, আমি তোমাদেরকে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করে শোনাই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে কি হারাম করেছেন। কি হারাম করেছেন? আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে, এটাকে হারাম করেছেন। আল্লাহর সাথে তোমরা কাউকে শরীক করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতামাতার সাথে কি করো? সদ্ব্যবহার করো। আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, আর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে পিতামাতাকে মর্যাদা দিয়েছেন যে পিতামাতাকে কি করো? তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, সদাচরণ করো তাদের সঙ্গে। এই মর্যাদা তাদেরকে দিয়েছেন। আল্লাহর পরে সোজা মর্যাদা কাদের? পিতামাতার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে শিরককে হারাম করেছেন। কাকে হারাম করেছেন? শিরককে। আর শিরক হচ্ছে সব থেকে বড় গুনাহ, এর থেকে বড় গুনাহ আর নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি কি তোমাদেরকে সব থেকে বড় গুনাহ কোনটি সেটা সম্পর্কে তোমাদেরকে বলে দেব না? আমরা বললাম অবশ্যই আল্লাহ রাসূল, আপনি বলেন। তিনি বললেন, আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, সব থেকে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শরীক করা। আল্লাহর সাথে কাউকে অংশীদার করাটাই হচ্ছে সব থেকে বড় গুনাহ। আর এরপরে সব থেকে বড় গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। বুখারী ও মুসলিমের হাদিস। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বেঁচে থাকো। 7টি গুনাহ এমন, যদি তোমরা সেটাকে করো তাহলে কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তার প্রথম নাম্বারই আল্লাহ রাসূল বলছেন আশশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে যে শিরক করবে সে ইহ পরকালে কি হবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সে। ওয়াসসিহর, জাদু করা, যারা জাদু করে এটা এমন গুনাহ যে করবে সে কি হয়ে যাবে? তাকে ধ্বংস করে দিবে এই গুনাহ। ওয়া কাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আর অন্যায় ভাবে কাউকে হত্যা করা, কাউকে মার্ডার করা, এটা এত বড় অপরাধ যে এই গুনাহ যে করবে এই গুনাহ তাকে কি করবে? ধ্বংস করে দেবে।
ওয়া আকলু মালিল ইয়াতিম, ইয়েতিম যার বাবা মারা গিয়েছে তার ধন সম্পদ খেয়ে ফেলা, তার ধন সম্পদ কি করা? আত্মসাৎ করা। কেউ যদি তার ভাতিজার, তার ভাইয়ের বা আরো এ ধরনের যারা এতিম হয়ে যায়, তারা তো ছোট শিশু, তারা তো কিছুই জানে না। আপনি বড় দায়িত্বশীল, করলেন কি? তার ধন সম্পদ নিজের নামে করে নিয়ে বা সেটাকে অপব্যবহার করে আত্মসাৎ করে ফেললেন। জেনে রাখুন এটা এমন একটা গুনাহ, এই গুনাহ আপনাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে। ওয়া আকলুর রিবা, আর সুদ, যে ব্যক্তি সুদ খায়, সুদ একটা ভয়ানক গুনাহ। সুদ যে ব্যক্তি খায়, এই গুনাহ তাকে কি করে দেবে? ধ্বংস করে দেবে, ইহ পরকালে তাকে ধ্বংস করে দেবে। মানুষের মনে হয় কই আমার তো ধ্বংস কিছু হচ্ছে না, ও তো ধ্বংস কাকে বলে এটা তো বোঝে না। সাময়িকভাবে অল্পক্ষণের জন্য কিছু টাকা নিয়ে ফুর্তি করা যেতে পারে, তবে জেনে রাখুন এটা সফলতার চাবিকাঠি নয়, এটা ধ্বংসের পথ। তো এটাও একটা এমন ভয়ানক গুনাহ, যে ব্যক্তি এই গুনাহকে করবে, এই গুনাহ তাকে কি করবে? ধ্বংস করে দেবে। ওয়াত্তাওয়াল্লি ইয়াউমা যাহাফ, আর যুদ্ধে গিয়ে সেখানে কি করা? ভয়ের চোটে পালিয়ে আসা, কাপুরুষতার পরিচয় দেওয়া। যুদ্ধে গিয়ে কি করা? কাপুরুষতার পরিচয় দিয়ে পালিয়ে আসা, এটাও একটা বড় গুনাহ, যে গুনাহ কি করে দেয়? মানুষকে ধ্বংস করে দেয়। আর 7 নম্বরে রয়েছে ওয়া কাযফুল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত, কোন অবলা সতী সাবিত্রী মুমিনা মহিলার উপরে বেবিচার করার অপরাধ চাপিয়ে দেয়া, যে ওই অমুকের বেটি কি করেছে, অমুক ছেলের সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে, আমি চোখ দিয়ে দেখেছি, আমি তার সাক্ষী, অথচ সেই নারী কি মুমিনা, সেই সম্পর্কে কিছুই জানে না, তাকে বদনাম করার জন্য তারপরে অপবাদ দিয়েছে। তো জেনে রাখুন যারা এই কাজে লিপ্ত হয়, এটা ভয়ানক বড় গুনাহ, ভয়ানক গুনাহ, এটা খুবই ধ্বংসকারী গুনাহ। এই গুনাহ কি করবে? আপনাকে ধ্বংস করে দেবে। অতএব এই ধরনের যে সমস্ত গুনাহ রয়েছে, সেই সমস্ত গুনাহ থেকে আল্লাহ রাসূল কি করেছেন? মানুষকে বাঁচতে বলেছেন। সেই বুখারী ও মুসলিমের এটি হাদিস। তো এই গুনাহ হচ্ছে ধ্বংসকারী গুনাহ। এরপর এটা জেনে রাখুন, শিরক ক্ষমার অযোগ্য অপরাধ। এটা গুনাহ এমন যে এই গুনাহ যে করবে তাকে ক্ষমা করা হবে না। কেউ যদি এই গুনাহ করার পরে মরে যায়, এই গুনাহর ক্ষমা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 136 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহকে ক্ষমা করবেন না। যে ব্যক্তি আল্লাহর সাথে কি করে? শরীক করে, আল্লাহর মতো আরো কেউ আছে এটা বিশ্বাস করে, আল্লাহর কাছে মাথা নত করে, আর আল্লাহর সাথে সাথে কবরের কাছে গিয়েও মাথা নত করে, মানুষের কাছে গিয়েও মাথা নত করে, মানুষের কাছে গিয়েও চায়। যে সমস্ত দেওয়ার ক্ষমতা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছে। সেই সমস্ত জিনিস অন্যের কাছে চায়। অনেক দিন ধরে রোগাক্রান্ত, ভালো হচ্ছে না বলে অমুকের কাছে গিয়ে বলে যে তুমি আমাকে ঠিক করে দাও। আমার সন্তান হচ্ছে না বলে অমুকের কাছে গিয়ে, অমুক বুজুর্গের কাছে গিয়ে, অমুক মৌলানার কাছে গিয়ে বলা যে তুমি আমাকে সন্তান দাও। তো এটা কি? আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ করা। এই শিরককে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই ক্ষমা করেন না। শিরক বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত গুনাহ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান তার জন্য ক্ষমা করে দেন। আল্লাহ যার জন্য চাইবেন তার জন্য কি করে দিবেন? তাকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহর উপরে। আর ক্ষমা নাও করতে পারেন, তাকে কেউ ফোর্স করতে পারবে না, তাকে বাধ্য করতে পারবে না যে হ্যাঁ শিরক করেনি, অন্যান্য গুনাহ করেছি তো আপনাকে ক্ষমা করতে হবে।
ঠিক আছে, ফরজ করতে পারবে না কেউ। তবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এটা আশ্বস্ত করেছেন। সুনানে তিরমিজিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরজি খাতায়া সুম্মা লাকিতানি বি লা তুশরিকু বি শাইআ। হে আদম সন্তান, তোমরা যদি আমার কাছে আসো, আমার সাথে সাক্ষাৎ করো, জমিন ভর গুনাহ নিয়ে, জমিন পরিমাণ, পৃথিবী পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, আর যদি তুমি আমার সাথে কাউকে শরীক না করো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, তো আমি পৃথিবী পরিমাণ মাগফিরাত, ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হব। তার মানে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এটা আশ্বস্ত করেছেন যে শিরককে বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত গুনাহবলী রয়েছে সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারেন, তবে শিরকের গুনাহকে তিনি ক্ষমা করবেন না। ওমান ইউশরিক বিল্লাহি ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। আর যে ব্যক্তি শিরক করলো সে অনেক দূরের পথভ্রষ্টতায় পতিত হলো, সে পথভ্রষ্ট হয়ে গেল। তো শিরকের গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না, যার প্রমাণ সূরা নিসার এই 136 নম্বর আয়াত। তো কেউ যদি শিরক করে ফেলে তার কাছে কি আর কোনো উপায় নেই? কেউ যদি শিরক করেই ফেলে, জেনে শুনে যদি কেউ শিরক করে, তার কাছে কি কোনো পথ আছে ফিরে আসার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আছে। মৃত্যুর আগে, তার মৃত্যু যদি শিরকের উপর হয় তাহলে সে ক্ষমা পাবে না। তবে এই জীবদ্দশায়, জীবিত থাকাকালীন সে যদি তওবা করে, তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন 25 নম্বর সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। যে ব্যক্তি তওবা করলো, ইল্লা মান তাবা ওয়া আমানা, তওবা করার পরে সে ঈমান নিয়ে আসলো যে আল্লাহ, আমি যে শিরক করেছি সেই শিরককে আমি বুঝতে পেরেছি যে এটা আমার ভুল হয়েছে, এটা আমার বড় অন্যায় হয়েছে, এর জন্য আমি অনুতপ্ত। সে আবার ঈমান নিয়ে এসেছে এবং নেক আমল করেছে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? তার যে সমস্ত গুনাহ হয়েছিল এই গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিবর্তন করে দেবেন। সুবহানাল্লাহ। কি করবেন আল্লাহ রাব্বুল আলামিন? কেউ যদি শিরক করে বড় বড় গুনাহ করেছে, গুনাহ করার পরে সে বুঝতে পেরেছে যেটা আমার ভুল হয়েছে, সে তওবা করেছে, সে আল্লাহর কাছে অঙ্গীকার করেছে যে আল্লাহ, যে সমস্ত গুনাহ আমি করেছি এই সমস্ত গুনাহ আর কোনোদিনই করব না, আমি অঙ্গীকার করছি, আমি ওয়াদা করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সে যদি 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে নিয়ে সে যতগুলো গুনাহ করেছিল তার গুনাহগুলোকে কিসে পরিবর্তন করে দিবেন বলেন? উলাইকা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল এবং কতই না দয়ালু। তো এই পথ একটা মুশরিকের কাছে রয়েছে, গুনাহগারের কাছে রয়েছে, কখন? বেঁচে আছে যতদিন। কথা বুঝতে পেরেছেন? তো বেঁচে থাকা অবস্থায় মানুষের কাছে এই পথ রয়েছে যে সে তওবা করে আল্লাহর কাছে কি করতে পারে? ক্ষমা করিয়ে নিতে পারে তার সমস্ত গুনাহবলীকে। আর জেনে রাখুন, এই শিরক এত বড় ভয়ানক গুনাহ, যদি এর উপরে মানুষ প্রতিষ্ঠিত থাকে, তার হজ, যাকাত, নামাজ, রোজা, সাদকা, দান, খয়রাত, দাড়ি, টুপি যত আছে সবগুলোকে কি করবে? ছাই, বরবাদ করে দেবে। শিরক যদি কেউ করে, তার কি করবে? তার যত নেক আমল আছে সমস্ত নেক আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ধ্বংস, বরবাদ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন,
ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার প্রতি এবং আপনার পূর্বে যারা এসেছে তাদেরও প্রতি এই ওহী করা হয়েছে, তাদেরকে ওই ক্লিয়ার ভাবে পরিষ্কার ভাবে বলে দেওয়া হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনিও যদি শিরক করেন, কাকে বলছেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনিও যদি শিরক করেন তো আপনার যত আমল আছে, আপনার যত নেকির কাজ করেছেন সব কি হয়ে যাবে? বরবাদ, বাতিল। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর আপনিও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মানে যারা ইহ পরকালে সফলতা অর্জন করতে পারবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তাদের মধ্যে আপনিও হবেন। কাকে বলছেন এই কথা? বলেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো এই শিরক এত বড় গুনাহ, যে গুনাহ করার কারণে মানুষের যত নেক আমল রয়েছে, যত নেকির আমল রয়েছে, সব কি হয়ে যাবে? পানিতে চলে যাবে, কোনো কাজে আসবে না। কথা বুঝতে পেরেছেন? আর কেউ যদি এই শিরক করা অবস্থায় মৃত্যুবরণ করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। সূরা মায়দার 72 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। যে ব্যক্তি কি করে? আল্লাহর সাথে কাউকে শরীক করে, শিরক করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য কি হারাম করে দেন? জান্নাতকে হারাম করে দেন। মুসলমানদের উদ্দেশ্যই হচ্ছে কি করা? ইহ পরকালে জান্নাত লাভ করা, এটাই তো উদ্দেশ্য। আল্লাহর সন্তুষ্টি অর্জন করে আল্লাহর জান্নাতে যাওয়া। তো সেই জান্নাতে যদি আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দেন, তো মানুষ শিরক করবে কেন? ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা কোথায়? জাহান্নাম। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার, আর এই সমস্ত স্বৈরাচারী জালেমদের জন্য কোনো সাহায্য করে থাকবে না। তো শিরক যে করবে, সে যদি শিরকের উপরে মারা যায়, তার উপরে কি? জান্নাত হারাম। অতএব মানুষকে এই সতর্কতা অবলম্বন করতে হবে যে সে যে সমস্ত কাজ করে, সে যে সমস্ত বিশ্বাস করে, যে সমস্ত ইবাদত করে, সেই ইবাদত আদৌ কি শিরক মুক্ত না শিরকের সঙ্গে জড়িত রয়েছে, সেটাকে মূল্যায়ন করা এবং তাকে যাচাই বাছাই করে ইবাদত করা। কারণ এমন কোন ইবাদত যার উদ্দেশ্য আল্লাহকে সন্তুষ্টি করা না হয়, এবং এমন কোন ইবাদত করা হয় যেটা অন্যকে মূল্যায়ন করার জন্য, অন্যকে সম্মান দেওয়ার জন্য, অন্যকে ভালোবাসার খাতিরে কোন ইবাদত করা হয়, জেনে রাখুন ওটা শিরকের পর্যায়ে পড়ে যায়। আর মানুষ যদি এভাবে মৃত্যুবরণ করে, তো তার যেটা আসল লক্ষ্য এবং উদ্দেশ্য সেটা পূরণ করতে সে কোনোদিনই পারবে না। এবার আসুন আমি আপনাদের সামনে বলে যাই যে শিরক করলে কি কি ক্ষতি হতে পারে। সব থেকে যে বড় ক্ষতি সেটা হচ্ছে যে ব্যক্তি শিরক করে, তার অন্তরে আল্লাহর ভালোবাসা কি হয়? ধীরে ধীরে কমে যায়। মুশরিকের অন্তরে কি হয়? আল্লাহর প্রতি যে ভালোবাসা, আল্লাহর প্রতি যে দৃঢ় বিশ্বাস, সেই ভালোবাসা কি হয়? ধীরে ধীরে কমে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার 165 নম্বর আয়াতে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ। ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আওদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ।
যারা কি করে আল্লাহর সাথে, মানুষের মধ্যে কিছু সংখ্যক লোক কি আছে যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, আল্লাহর সাথে আরো অংশীদারকে করে, তারা সেই সমস্ত শরীককে হুবহু আল্লাহর মতোই ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আর যারা ঈমান এনেছে তারা সর্বাধিক ভালোবাসা আল্লাহকে বাসে। তাদের সর্বাধিক ভালোবাসা কার প্রতি? আল্লাহর প্রতি থাকে। আর যারা আল্লাহর সাথে অন্যকে সমকক্ষ করে, অন্যকে অংশীদার বানায়, শরীক করে, তারা আল্লাহর সাথে সাথে অন্যদেরকেও সেই মর্যাদা দেয়, অন্যদেরকেও ভালোবাসে। তো যারা শরীক করে তাদের অন্তরে কি হয়? ধীরে ধীরে ভালোবাসা আল্লাহর প্রতি কমে যায়। এই জন্য যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা। যখন এক আল্লাহর কথা বলা হয়, যখন এক আল্লাহর কথা বলা হয়, তখন সেই সমস্ত মানুষদের অন্তর যারা আখিরাতের উপরে বিশ্বাস রাখে না, যারা আখিরাতের উপরে ঈমান রাখে না, তো আল্লাহর কথা শুনে তাদের অন্তর বিতৃষ্ণায় ভরে যায়। তাদের অন্তর কি হয়ে যায়? বিদ্বেষে ভরে যায়, বিতৃষ্ণায় ভরে যায়, আল্লাহর বিদ্বেষে ভরে যায়। তাদের অন্তর কি আসে? আল্লাহর ব্যাপারে হিংসা বিদ্বেষে ভরে যায়। ওয়াইযা যুকিরাল্লাযীনা মিন দুনিহি ইযা হুম ইস্তাবশিরুন, আর যখন আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত উপাস্য রয়েছে তাদের কথা আলোচনা করা হয়, তখন তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তখন তারা কি করে? আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। তো এইভাবে কি হয়? মানুষের অন্তরে যারা আল্লাহর সাথে শরীক করে, সেই সমস্ত মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসা কমে যায়, দূর হয়ে যায়। তো শরীক যারা করে আল্লাহর সাথে, তাদের এই অবস্থা হয়, যার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমাদের সামনে দিয়েছেন। এবার আসুন আমি আপনাদের সামনে আলোচনা করি যে শিরক থেকে বাঁচার উপায় কি কি, শিরক থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো, এর কি কি পন্থা অবলম্বন করলে আমরা শিরক থেকে বাঁচতে পারবো। সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুতুরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা আমার ব্যাপারে আমার প্রশংসা করতে গিয়ে বেশি বাড়াবাড়ি করো না। আমার ব্যাপারে কি করো না? তোমরা বাড়াবাড়ি করবে না। যেভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বাড়াবাড়ি করেছিল। তারা কি বলেছিল? তারা কি বলেছিল? তারা বলেছিল যে ঈসা আলাইহিস সালাম হচ্ছে কে? আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তার মানে হচ্ছে যে তারা আল্লাহর মর্যাদা দিতে চেয়েছে কাকে? ঈসা আলাইহিস সালামকে। তো আল্লাহর রাসূল কি বলছেন? যে তোমরা আমার মর্যাদাকে সেইভাবে বাড়িয়ে দিও না যেইভাবে খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে তার মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিল, যেটা তার মর্যাদা নয়। মানে হচ্ছে যে আল্লাহর রাসূলের প্রশংসা করতে গিয়ে সীমা অতিক্রম না করা, তারও একটা সীমাবদ্ধতা রয়েছে। আল্লাহর রাসূলের প্রশংসা করতে হবে যেভাবে তিনি করতে বলেছেন, যেভাবে তার মর্যাদাকে না ছোট করা আর না তার মর্যাদাকে আল্লাহর সমকক্ষ করা, যেটা আল্লাহ রাসূল কি করেছেন? নিষেধ করেছেন। ফাইন্নামা আনা আবদুন, আল্লাহ রাসূল বলছেন যে আমি একটা বান্দা, আমি একজন কি? আল্লাহর বান্দা।
ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, অতএব তোমরাও আমাকে কি বলো? আল্লাহর বান্দা বলো আর আল্লাহর রাসূল বলো। অতএব যারা আল্লাহর রাসূলের মর্যাদাকে এত বাড়িয়ে দেয়, যে যারা বলে যে আল্লাহর যে সমস্ত ক্ষমতা রয়েছে সেই সমস্ত ক্ষমতা রাসূলেরও রয়েছে, যেমন গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে জানেন। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইরতাযা মির রাসূলিন ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা। গায়েবের খবর এককভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর এই খবর তিনি কারো সঙ্গে শেয়ার করেন না। তবে কিছু কিছু খবর তিনি তার প্রিয় রাসূলকে বলে দেন, আর যখন তিনি ওহীর মাধ্যমে গায়েবের খবর কোন রাসূলকে বলে দেন, সেখানে কড়া বন্দোবস্ত করেন যেন এই খবর আর কেউ না পায়। তো আল্লাহ রাব্বুল আলামিন গায়েবের খবর যদি রাসূলকে দেন, তো তিনি তো জানতে পারলেন গায়েবের খবর ওহীর মাধ্যমে, তিনি আলিমুল গায়েব হলেন কি করে? এবং আল্লাহ রাসূল কে এই মর্যাদা দেওয়া যে তিনি সমস্ত ক্ষমতা রাখেন, যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা রাখেন। মানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন লালন পালন কর্তা, সমস্ত কিছুকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহর কাছে রয়েছে, সেই ক্ষমতা কার কাছে রয়েছে? রাসূলের কাছে। এটা বিশ্বাস করা, তার মানে হচ্ছে যে আল্লাহর যে মর্যাদা, সেই মর্যাদা আপনি কাকে দিচ্ছেন? আল্লাহ রাসূলকে। মানে তার মর্যাদা যেটা, তার থেকে বেশি মর্যাদা আপনি তাকে দিচ্ছেন। যা নিষেধ করেছে কে? আল্লাহ রাসূল নিজেই। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, তোমরা আমার মর্যাদাকে সেইভাবে বাড়িয়ে দিও না যেভাবে খ্রিস্টানরা কি করেছিল? ঈসা আলাইহিস সালামকে বাড়িয়ে দিয়েছিল তার মর্যাদাকে। ফাইন্নামা আনা আবদুন ফাকুলু আবদুল্লাহি ওয়া রাসূলুহু, আমি একজন আল্লাহর বান্দা, তোমরা শুধু আমাকে আল্লাহর বান্দা বলো আর আল্লাহর রাসূল বলো। আল্লাহ যে সমস্ত গুণে গুণান্বিত, সেই সমস্ত গুণাবলী দিয়ে আমার মর্যাদাকে আল্লাহর সমকক্ষ করো না। এবং আল্লাহ রাব্বুল আলামিন শিরককে বর্জন করেছেন বিভিন্ন আয়াতে, মানুষকে উদাহরণ দিয়ে, উপমা দিয়ে মানুষকে বুঝিয়েছেন। সূরা রুমের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ضرب لكم مثلا من أنفسكم هل لكم مما ملكت أيمانكم من شركاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের সামনে একটা উপমা দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কি দিচ্ছেন? উদাহরণ, এক্সাম্পল, যাতে করে তোমরা বুঝতে পারো। সেটা কি? আচ্ছা বলো তো, হাল লাকুম মিম্মা মালাকাত আইমানুকুম মিন শুরাকা, তোমাদের যারা গোলাম, তোমাদের বাড়িতে যারা কাজ করে, তোমরা কি আমি যে সমস্ত ধন সম্পদ তোমাদেরকে দিয়েছি, সেই সমস্ত ধন সম্পত্তিতে তোমরা কি তাদেরকে সমান মর্যাদা দেবে? তাদেরকে কি তোমরা তোমাদের ধন সম্পত্তিতে তাদেরকে সমান অংশীদার বানাবে? তাদেরকে অংশ দিবে? তাদেরকে তুমি 10 কোটির মালিক, তো তোমার গোলামকে বলবে যে আমি 5 কোটির মালিক, তুমি 5 কোটির মালিক বলবে? কোনোদিনই বলবে না। এটা বলবে কি? কোনোদিনই বলবে না। অথচ তুমিও মানুষ, সেও মানুষ, তোমাদের বাড়িতে যারা কাজ করে সেও তো মানুষ, হ্যাঁ, আর তুমিও মানুষ। পার্থক্য শুধু এতটুকু যে আমি তোমাকে কোটিপতি বানিয়েছি, আরবপতি বানিয়েছি, ধন সম্পদ তোমাকে দিয়েছি আর তাকে দেইনি, এটাই তো পার্থক্য। আর কোনো পার্থক্য আছে? তো তুমি কি এই মর্যাদা তাকে দিবে? তাখাফুনাহুম কাখিফাতি আনফুসিকুম, তোমরা কি তাদের সেই সমস্ত গোলামকে ভয় করবে? তোমাদের কর্মচারীকে কি তোমরা ভয় করবে? কোনোদিনই নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সাদৃশ্য দিচ্ছেন। দেখেন যে তোমরা তোমাদের কর্মচারীদেরকে তোমাদের ধন সম্পত্তিতে সমান অধিকার দিতে রাজি নও, এবং তোমরা
তোমাদের যারা বড় বড় লোক রয়েছে, তোমরা একে অপরকে যেভাবে ভয় করো, তোমরা তোমাদের গোলামকে ভয় করো না। তো এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনাবলীকে মানুষের সামনে খুলে খুলে বর্ণনা করেন, যাতে করে যারা বুদ্ধি রাখে, যারা বিবেক রাখে, তারা যেন এটাকে বুঝতে পারে যে আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো বান্দাকে সেই মর্যাদা কোনোদিনই দিতে পারে না যে সে আল্লাহর সমকক্ষে দাঁড়াবে। কথা বুঝতে পেরেছেন তো? তোমরা তোমাদের গোলামকে সেই মর্যাদা দিতে পারবে না। আর সমস্ত সৃষ্টি তো আল্লাহর। তো আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্য থেকে কোনো একটা মানুষকে বা কোনো পদার্থকে, কোনো জিনিসকে তার সমান অধিকার কি করে দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তার রব হওয়ার ব্যাপারে, তার ইলাহ হওয়ার ব্যাপারে এই মর্যাদা কোনো মানুষকে দেবে? যে তুমি আমার সাথে আল্লাহ হয়ে যাও, তুমি আমার সাথে রব হয়ে যাও, এই মর্যাদা, সমান মর্যাদা আল্লাহ দিবে? কাউকে দিবে না। আর সেই সমস্ত উপাস্যকে, সেই সমস্ত মাবুদকে আল্লাহ ভয় করবে? ভয় করবে না। এই জন্য মানুষের দৃষ্টান্ত দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যেভাবে তোমাদের ধন সম্পত্তিকে তোমাদের গোলামদের অংশীদার বানাবে না, আল্লাহ রাব্বুল আলামিন তার রব হিসাবে, মাবুদ হিসাবে অন্যকে অংশীদার বানাবে না। তোমরা যেভাবে তোমাদের গোলামকে ভয় করো না, আল্লাহ রাব্বুল আলামিন কোন সৃষ্টিকে তোমরা যাদেরকে মাবুদ হিসাবে মেনে নাও, মনে করো বড় গাছকে তোমরা মাবুদ বানিয়ে নিয়েছো, ওটা তো আল্লাহ সৃষ্টি, তো আল্লাহ ওকে ভয় করবে? কোনোদিনই ভয় করবে না। এই উদাহরণ মানুষকে বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যাতে করে মানুষ কি করে এই উপমা সামনে রেখে বুঝতে পারে যে ও আল্লাহ, আল্লাহ বাদ দিয়ে অন্য যাদের আমরা ইবাদত করি তারা কি? তারাও আল্লাহর গোলাম, তারা আল্লাহর মতো রব হতে পারবে না। আর আল্লাহ তাদেরকে ভয় কোনোদিনই করবে না, সম্ভবই নয় এটা। খ্রিস্টানরা আল্লাহর সাথে শরিক করেছে। কিভাবে? ইহুদিরাও আল্লাহর সাথে শরিক করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার 30 নম্বর আয়াতে বলছেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে যে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, উজাইরকে আল্লাহর পুত্র। আর খ্রিস্টানরা বলে মাসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এটা হচ্ছে তাদের কি মুখের কথা, এর দলিল তাদের কাছে নেই। আল্লাহর পুত্র উজাইর আর ঈসা, এর দলিল তাদের কাছে নেই। এটা তাদের মনের কথা, এটা তাদের কি মনের কথা, মন গড়া কথা, তাদের মুখের কথা, এর প্রমাণের দলিল তাদের কাছে নেই। ইউযাহিউনা কাওলাল্লাযীনা কাফারু মিন ক্বাবল। এই কথা বলে তারা সেই সমস্ত কাফেরদের সাথে সাদৃশ্য দিয়েছে যে সমস্ত কাফেররা বলেছিল কি ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা সন্তান, ফেরেশতারা কি আল্লাহর মেয়ে। কাফেররা কি বলেছিল? যে ফেরেশতা সম্পর্কে আলোচনা চলছে, এই ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে, কন্যা সন্তান। তার মনে করতো যে ছেলে শুধু আমাদের জন্য, এটা তো গৌরবের বিষয়, আর মেয়ে তো লজ্জার বিষয়, তো ফেরেশতারা হচ্ছে আল্লাহর মেয়ে। এই বলে তারা আল্লাহর সাথে কুফরি করেছে, শিরক করেছে। হুবাহু ইহুদি আর খ্রিস্টানরা আল্লাহর সাথে শরিক করেছে আল্লাহর পুত্রকে মেনে নিয়ে, যে আল্লাহর পুত্র আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনিনের 91 নম্বর আয়াতে বলেছেন, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা মা'আহু মিন ইলাহিন ইযান লাযাহাবা কুল্লু ইলাহিন বিমা খালাক ওয়ালা আলা বা'যুহুম আলা বা'য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের জন্য কোনোদিনে কোনো সন্তানকে গ্রহণ করেননি। আল্লাহর কোনো সন্তান নেই এবং আল্লাহর সাথে কোনো ইলাহ নেই, কোনো উপাস্যও নেই, আল্লাহর সাথে আর কোনো মাবুদও নেই আল্লাহর সাথে। যদি হতো, যদি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদ হতো, তাহলে প্রত্যেক মাবুদ, প্রত্যেক ইলাহ তার নিজ সৃষ্টিকে নিয়ে আলাদা হয়ে যেত। ওয়ালা আলা বা'যুহুম আলা বা'য।
এবং এক আল্লাহ অপর আল্লাহর সাথে লড়াই করত নিজের প্রাধান্য বিস্তার করার লক্ষ্যে। মানে আল্লাহদের মধ্যে লড়াই শুরু হয়ে যেত। আল্লাহর সাথে যদি আরো কেউ ইলাহ থাকতো, তাহলে প্রথমত যে সমস্ত কোনো মাবুদ মনে করেন যে আসমান সৃষ্টি করেছে, সে বলবে যে আমি আসমান নিয়ে আলাদা হয়ে যাব। আর কেউ কি বলবে যে আমি জমিন সৃষ্টি করেছি, আমি জমিন নিয়ে আলাদা হয়ে যাব। কেউ বলবে যে আমি সমুদ্র সৃষ্টি করেছি, আমি সমুদ্র নিয়ে আলাদা হয়ে যাব। কেউ বলবে যে আমি হাওয়া সৃষ্টি করেছি, আমি হাওয়া নিয়ে আলাদা হয়ে যাব। এবার সবাই যখন আপন আপন সৃষ্টি নিয়ে আলাদা হয়ে যাবে, এবার লড়াই শুরু। লড়াই কি? ওর উপরে আমার প্রাধান্য বিস্তার করতে হবে, আমাকে অমুক দেশের উপরে লড়াই করে সেই দেশ আমার রাজত্বে নিয়ে আসতে হবে। এইভাবে লড়াই শুরু হয়ে যেত যদি অন্য ইলাহ থাকতো। 21 নম্বর আয়াতে, 21 নম্বর সূরা আম্বিয়ার 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে আল্লাহকে বাদ দিয়ে আরো অন্যান্য মাবুদ যদি থাকতো, তাহলে তাদের লড়াইয়ের কারণে আসমান এবং জমিন উভয় ধ্বংস হয়ে যেত। ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের অধিপতি আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত গুণ থেকে পূত পবিত্র পরিষ্কার, যে সমস্ত গুণে গুণান্বিত করে এরা। মানে আসমান এবং জমিনে অন্য আর কোনো ইলাহ নেই, ধ্বংস হয়ে যেত। কেন? কোন আল্লাহ বলতো যে বেটারা খুব শিরক করছে, মা রেখে ওখানে ভূমিকম্প দাও, ঠিক আছে। কেউ বলতে যে না ভূমিকম্প দেওয়া যাবে না। কেউ বলতো যে অমুক জায়গায় বৃষ্টি বর্ষণ করাতে হবে, বলছে না ওখানে বৃষ্টি দেওয়া যাবে না, ওখানে তুফান পাঠাও। হতো না? হতো কেউ হতো না। এখানে 10 জন আসতে যদি একটা পরামর্শ করে যে একটা কাজ করতে চাই, তো দেখবেন 10 জন 10 রকমের পরামর্শ দিবে না? তো যখন সবাই ফুল পাওয়ার হবে, তো কি হবে? ধ্বংস হয়ে যাবে দুনিয়া, এবং সবই ধ্বংস হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সাদৃশ্য দিয়ে মানুষকে বোঝাচ্ছেন যে শোনো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এই জন্য যে আল্লাহ ছাড়া কেউ নেই, এই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেননি। 34 নম্বর সূরা সাবার 22 ও 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে মানুষের সামনে দৃষ্টান্ত দিচ্ছেন এইভাবে, قل ادعوا الذين زعمتم من دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم فيهما من شرك وما له منهم من ظهير। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বলে দেন যে তোমাদের যেটা ধারণা, তোমরা যেটা মনে করো যে আল্লাহকে বাদ দিয়ে আরো যারা উপাস্য আছে, তাদের অস্তিত্ব হচ্ছে এটা যে তারা পৃথিবীর কোনো অনুপরিমাণ জিনিসেরও মালিক নয়। অনুপরিমাণ বুঝতে পেরেছেন তো? আরে ধূলিকণা যে উড়ায় দেখতে পাই, ধূলিকণা বোঝেন তো? ধুল যে উড়ায় খুবই ক্ষুদ্র। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের যেটা ধারণা আর কি, তোমরা যেটা মনে করছে যে আল্লাহকে বাদ দিয়ে আরো যারা মাবুদ আছে, তো তাদের যেটা আসল রহস্য সেটা হচ্ছে তারা সকলে কি আসমান এবং জমিনে যা সৃষ্টি আছে, সৃষ্টিকুলের মধ্য থেকে কোনো অনুপরিমাণ জিনিসেরও তারা মালিক নয়, না আসমানে আর না জমিনে। এবং আসমান এবং জমিনে যত সৃষ্টি রয়েছে তার কোনো কিছুর অংশীদার তারা নয়, যে কোনো একটা অংশ তারা তৈরি করে দিয়েছে। মনে করেন যে একটা নক্ষত্র কেউ তৈরি করে দিয়েছে কোনো মাবুদ, এই অংশীদারও তারা রাখে না, এই অংশ তারা সৃষ্টি করেনি। আর আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টি করেছেন, সেই সমস্ত সৃষ্টি করার ব্যাপারে তারা আল্লাহর সহযোগীও নয়। যে এমন নয়, মনে করেন যে আজকের যে আয়োজন করা হয়েছে, তো এখানে সকলেই যেভাবে হোক সহযোগিতা করেছে, টাকা পয়সা দিয়েই হোক বা পরামর্শ দিয়েই হোক বা এসে এই যে
প্যান্ডেল সাজানো হয়েছে সেটা দিয়ে হোক বা মাইক সেটিং করে হোক, করেছে তো সহযোগিতা। তো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সৃষ্টি করেছেন সেই সমস্ত সৃষ্টি করার ব্যাপারে তোমরা যাদের মনে হয় যে তোমরা মনে করছো যে এরা মাবুদ, তো এরা আল্লাহর কোনো সহযোগিতা করেনি। কথা বুঝতে পেরেছেন তো? এটারও তারা অধিকার রাখে না। ওয়ালা তানফাউশ শাফাআতু ইনদাহু ইল্লা লিমান আযিনা লাহু, আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুমতি ছাড়া কারো এই ক্ষমতাও নেই যে সেখানে গিয়ে তারা সুপারিশ করতে পারে কারো। কথা বুঝতে পেরেছেন? আয়াতকে একটু ভালোভাবে বোঝেন। যে মনে করেন যে আপনি কারো কাছে যাবেন কিসের উদ্দেশ্যে? তার কাছে কিছু পাবো তার জন্যে। একটা ফকিরকে আরেকটা ফকিরের কাছে গিয়ে চায় যে 10 টাকা, চাবে কোনোদিন? ফকির একটা ফকির আর একটা ফকিরকে বলবে কিছু যে দাও তো আমাকে হাওলাত? বলবে না, তো জানে যে আমিও ফকির ও ফকির। চাইবে ওর কাছে? চাইবে না। চাইবে কার কাছে? যার কাছে আছে টাকা, হ্যাঁ তার কাছে চাইবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসমান এবং জমিনের অনুপরিমাণ জিনিসেরও তারা মালিক নয়, তো তোমরা তার কাছে চাইতে যাও কিসের জন্য? তারা তো নিজেরে ফকির। কথা বুঝতে পেরেছেন? আসমান জমিনে যত সৃষ্টি আছে তার কোনো অংশ তাদের এই অধিকার নেই যে তারা কোনো অংশকে সৃষ্টি করেছে, আর না আল্লাহর তারা সহযোগিতা করেছে, আর না আল্লাহর কাছে তারা সুপারিশ করতে পারবে। অনেকেই আমাদের লোক থাকে যারা বড় এমএলএর কাছে বা বিধায়কের কাছে বা কোনো মন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করার মতো ক্ষমতা রাখে, তো যে তার পার্সোনাল সেক্রেটারি থাকে। এবার আপনি কি করলেন? আপনার একটা কাজ করতে হবে, তো আপনি তো ডাইরেক্ট যেতে পারছেন না, তো আপনি কি বলছেন যে তার সেক্রেটারির সাথে একটু লিঙ্ক করে যে ভাই আমার একটা কাজ করে দিতে হবে। তো তার কাছে আপনি যাচ্ছেন এই জন্য যে সে মুখ্যমন্ত্রীর কাছে, এমএলএর কাছে, মন্ত্রীর কাছে কোনো সুপারিশ করার ক্ষমতা রাখে, তাই তো? এই জন্য তো আপনি যাকে মাবুদ হিসাবে মনে করছেন সে তো আল্লাহর কাছে সুপারিশ করারও ক্ষমতা রাখে না, তো আপনি তার কাছে চাইতে যাবেন কিসের জন্য? এইটা বোঝাতে চাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত মালিক তো আল্লাহ। বিসমিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে উপমা উদাহরণ দিয়ে মানুষকে বুঝিয়েছেন। তো মানুষ কোরআন পড়লে তো বুঝতে পারবে, মানুষ তো পড়ে না, বুঝবে কি করে? মানুষের কাছে টাইম অপচয় করার জন্য মোবাইল রয়েছে, আলতু ফালতু বন্ধু রয়েছে, নেশাখোর, বিড়িখোর, সিগারেট, আরও এই ধরনের যত আছে, ফালতু চায়ের দোকানে বসে 10টা চা রেগুলার খায় আর উল্টোপাল্টা কথা বলে, গীবত করে, পরনিন্দা করে, এই সমস্ত করার খুব সময়। ওখানে গিয়ে আড্ডা পিটা, ওখানে গিয়ে গান শোনায়, ওখানে গিয়ে ই করা সি করা, 10 মিনিট একটু কোরআন খুলে বসবে, ওই সুযোগ আর তৌফিক আর হয় না। তো এটা দুর্ভাগ্য ছাড়া আর কি হতে পারে আমাদের জন্য? আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন যে তোমাদের সৃষ্টির লক্ষ্য উদ্দেশ্য সেটাকে আগে জানো। আল্লাহর যে বার্তা, আল্লাহ যেটা বলতে চান সেটা কোরআনে রয়েছে, সেটা পড়ো। আরো আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছেন মানুষকে, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে লোক সকল, তোমাদের একটা দৃষ্টান্ত দেওয়া হচ্ছে, সেটাকে মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লাই ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহ। তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, তোমরা যাদেরকে কি করো? ডাকো আল্লাহকে বাদ দিয়ে, তারা সকলে একত্রিত হয়ে একটা মাছিও সৃষ্টি করতে পারবে না। সমস্ত মাবুদ মিলে পৃথিবীতে যত মাবুদ আছে আল্লাহকে বাদ দিয়ে যারই ইবাদত করা হয়, সমস্ত পৃথিবীর উপাস্য, সমস্ত পৃথিবীর মাবুদগুলো একত্রিত হয়ে যদি মনে করে যে চলো একটা মাছি তৈরি করি, ওটাও পারবে না। কথা বুঝতে পেরেছেন? আর মাছি যদি তাদের সামনে রাখা কোনো জিনিসকে ছিনিয়ে নিয়ে যায়, সেটাকেও কি করতে পারবে না? উদ্ধার করতে পারবে না। মনে করেন যে
ওই মাবুদের সামনে মিষ্টি রাখা আছে, মাছি এসে কি করলো, সেখান থেকে একটু তার লাগিয়ে মুখ লাগিয়ে কিছু খেয়ে চলে গেল। তো সেই মাবুদের ক্ষমতা আছে যে মাছিটাকে ধরে তাকে উদ্ধার করবে? এই ক্ষমতাও তার নেই। জাউফাত তালিবু ওয়াল মাতলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা চায় মানে যারা তাদের ইবাদত করে, আর ওই সমস্ত উপাস্য মানে যাদের ইবাদত করায়, উভয় কতই না দুর্বল। মানুষ এত দুর্বল আছে, এ যার ইবাদত করে ও তো দুর্বল। কথা বুঝতে পেরেছেন? যে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্লিয়ারলি মানুষকে বলছেন যে তোমাদের যে মনে হচ্ছে যে তারাও মাবুদ, তো তারা তো সবাই একত্রিত হয়ে একটা মাছিও তৈরি করতে পারবে না। আর মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায় তো সেটা উদ্ধার করার ক্ষমতাও নাই। বলো এবার তুমি আর সে কত দুর্বল, তাও কি তোমরা আমার ইবাদত করবে না? আল্লাহ রাব্বুল আলামিন 13 নম্বর সূরা রাদের 14 নম্বর আয়াতে বলছেন, মানুষকে উদাহরণ দিয়েছেন। অনেক জায়গায় এই সমস্ত উদাহরণ রয়েছে, কোরআনের হাদিসেও রয়েছে, যেন মানুষ বুঝতে পারে। কারণ মানুষের কাছে বিবেক রয়েছে। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সঠিক পথটা আমি বলে দিয়েছি, সোজা পথ কোনটা। এবার তোমাকে বিবেক বুদ্ধিও দিয়েছি, তুমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারো আল্লাহর পথে চলে, আর আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর অকৃতজ্ঞ বান্দা হতে পারো, কাফের মুশরিক হয়ে মরতে পারো। তোমার বিবেকে যদি সেটা আসে তো করবে, সেটা তোমার ব্যাপার। তার পরিণতির জন্য তুমি প্রস্তুত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের 14 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিহি লা ইস্তাজিবুনা লাহুম বিশাইইন ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল ফা লিয়াবলুগা ইলাল মা ইল্লা কাবাসিতি কাফাইহি ইলাল মা'i লিয়াবলুগা ফাহু ওয়া মা হুয়া বিবালিগি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যাদেরকে ডাকো আল্লাহকে বাদ দিয়ে, তারা তো তোমার কোনো কথারই সাড়া দিতে পারবে না, উত্তর দিতে পারবে না। আর যারা তোমরা তাদেরকে ডাকছো, তাদের দৃষ্টান্ত, তাদের সাদৃশ্য হচ্ছে সেই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করে, এই আশায় তার দুই হাত পানির দিকে প্রসারিত করে থাকে যে পানি তার মুখে চলে আসবে। কথা বুঝতে পেরেছেন? কোনো মানুষ যদি পানি তার মুখে চলে আসবে এই মনে করে, বোতল ওখানে আছে পানির, এখান থেকে যদি আমি হাত এভাবে প্রসারিত করে থাকি তো সে পানি কি আমার মুখে আসবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কখনোই সেই পানি তার মুখে পৌঁছবে না। কথা বুঝতে পেরেছেন তো? তো তোমরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডাকছো, তাদের কাছে সাহায্য কামনা করছো, বিপদ থেকে উদ্ধার করবে বলে মনে করছো, তাদের সামনে মানত মানো, খাসি কুরবানি দাও, 10 কেজি খুরমা দাও, 10,000 টাকা দিয়ে বলো যে আমার যেন বিপদ কেটে যায়। কার কাছে? অন্যের কাছে। তো তারা তোমার কি করবে? ওইভাবে উপকার করবে যেভাবে পানি তোমার কোনো উপকার তোমার মুখে আসবে না যতক্ষণ তুমি ওখানে পানিতে হাত না দিতে পারবে। ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি যালাল। আর যারা অবিশ্বাসীরা, যারা আল্লাহকে মানে না, তাদের যত ইবাদত, তাদের যত প্রার্থনা, তাদের যত রকমের কিছু অন্য মাবুদের জন্য সমস্ত পথভ্রষ্টতা, আর কিছুই না। এটা কোথায়? সমস্ত পথভ্রষ্টতার দিকে যাচ্ছে। এটা কোনো উপকার তাদের হবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চেয়েছেন যে শোনো, তোমরা যাদেরকে ডাকো তাদের কোনো অস্তিত্ব নেই। আসো আল্লাহর দিকে ফিরে, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, তাহলে ইহ পরকালে সফলতা আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আরো এইভাবে দৃষ্টান্ত দিয়েছেন 35 নম্বর সূরা ফাতিরের 13-14 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। তোমরা যাদেরকে ডাকো তাদের অস্তিত্ব হচ্ছে এই যে খেজুরের যে আটি আছে না, আটির উপরে যে সাদা
খোসা আছে, সাদা একটা খোসা আছে না, ওইটারও তারা মালিক নয়। খেজুর না, খেজুরের যে আঁটি আছে, হ্যাঁ, তার উপরে একটা সাদা থাকে না আঁশ, ওই সেই আঁশের সেই আঁশেরও তারা মালিক নয়। আর যদি তোমরা তাদেরকে ডাকো তারা তোমাদের ডাকে সাড়া দিবে না, তারা শুনতে পাবে না। আর যদি তারা শোনেও তারা তোমাদের উত্তর দিতে পারবে না। আর কি করবে তারা? তোমরা যে আল্লাহর সাথে তাদেরকে শরীক করছো সেইটাকে তারা কিয়ামতের দিন অস্বীকার করবে। না 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 না, আমরা বলিনি তাদেরকে যে তোমরা আমাদের ইবাদত করো। নাও, মানুষ যাদের ইবাদত করে, যাদেরকে মনে করে যে আমার ভালো মন্দের বিচার করতে পারে, তার কাছে গেলে হয়তো আমার বিপদ উদ্ধার হয়ে যাবে। বুজুর্গের কাছে গিয়ে যে মরে গিয়েছে তার কোনো নাম চিহ্ন নেই, ও বলবে যে আল্লাহ আমি এদেরকে বলিনি এই কথা কাজ করতে, নেবের তারা অস্বীকার করবে। তো কিয়ামতের দিনে তারা অস্বীকার করবে, এটা আল্লাহ তো জানে না, জানে না? তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে ক্লিয়ার বললেন যে তোমরা যাদেরকে ডাকো তাদের কোনো অস্তিত্ব নাই। তো এই শিরক থেকে বাঁচার যে সমস্ত পথ আমি যে প্রথমে বললাম, সেটা হচ্ছে কি, প্রথম নম্বরে হচ্ছে যে আল্লাহর রাসূলের প্রশংসা করতে গিয়ে সীমাকে অতিক্রম না করা। যে সমস্ত গুণে আল্লাহ রাব্বুল আলামিন গুণান্বিত, সেই সমস্ত গুণ রাসূলকে বলা যে এই গুণে রাসূলও আমাদের গুণান্বিত, এই মর্যাদা, আল্লাহর মর্যাদাকে রাসূলকে দেওয়া হয়, তখন কি হয়ে যায়? শিরক হয়ে যায়। এটা থেকে আল্লাহ রাসূল কঠোরভাবে নিষেধ করেছেন। এরপরে কবরকে পাকা করা বা কবরের কাছে গিয়ে সেজদা করা, কবরকে সেজদা করা, এটাকে হারাম, ইসলামের মধ্যে এটা হারাম করা হয়েছে। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউজাসসাসাল কবর ওয়া আন ইউকআদা আলাইহি ওয়া আন ইউবনা আলাইহি, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন কবরকে পাকা করতে এবং কবরের উপরে বসতে, আর কবরে বিল্ডিং নির্মাণ করতে, প্রাচীর নির্মাণ করতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। কেন? যখন এইভাবে এই সমস্ত কাজ করা হয় তখন তাকে মর্যাদা দেওয়া হয়, আর মর্যাদা দিতে দিতে তখন সেখানে সেজদা চালু হয়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, এই দুজনের রাবী বর্ণনা করছেন এই হাদিসকে, বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহর রাসূলের মৃত্যুর সময় আল্লাহ রাসূল বারংবার এই কথা বলেছেন, লানাতুল্লাহি আলাল ইহুদি ওয়ান নাসারা ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা। আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ ইহুদি এবং খ্রিস্টানদের উপরে যারা তাদের নবীদের কবরকে সেজদাগাহ বানিয়ে নিয়েছে। অতএব কবরের সামনে গিয়ে সেজদা করা, কবরকে এইভাবে সম্মান করা, এই টোটালি হারাম করেছেন। যেটা করণীয় সেটা হচ্ছে কবর জিয়ারত করা, যে ওখানে মৃত্যু, যে মাইয়াত ওখানে রয়েছেন তার জন্য দোয়া করা, তার ক্ষমার জন্য দোয়া করা। ফজরের আগে বা ফজর নামাজ পড়ে একাকী ভাবে গিয়ে তার জন্য দোয়া করা যে আল্লাহ তুমি আমার পিতামাতার ক্ষমা গুনাহগুলোকে ক্ষমা করে দাও, গিয়ে ওখানে দোয়া করেন, দোয়া পড়েন ওখানে গিয়ে তার জন্য। এবং সেখানে গেলে সেখান থেকে উপদেশও পাওয়া যাবে যে একদিন আমাকে ওখানে আসতে হবে। আজকে আমার বাবার কবর রয়েছে, আমার দাদার কবর রয়েছে, 2 দিন পরে আমাকেও আসতে হবে। অতএব তার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, এই উদ্দেশ্যকে নিয়ে কবরে যাওয়া, কবরের কাছে গিয়ে চাওয়ার জন্য নয়, কারণ সে দেওয়ার ক্ষমতা রাখে না। কবরের কাছে সেজদা করা তো বহু দূরের কথা, নামাজ আপনি কবরের দিকে মুখ করে পড়তে পারবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুসাল্লু ইলাল কুবুরি ওয়ালা তাজলিসু আলাইহা, রাওয়াহু মুসলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা কোনোদিনই কবরের দিকে মুখ করে নামাজ পড়বে না, কবরের দিকে মুখ করে সালাত আদায় করবে না, আর না কবরে গিয়ে তোমরা বসবে। এটা কি করেছেন? আল্লাহর রাসূল এটাকে
হারাম করেছেন। কেন? যখন আপনি কোনো বুজুর্গকে, কোনো বড় আলেমকে, কোনো বড় দিনদার মানুষের মর্যাদাকে এত বাড়িয়ে দিবেন এবং যখন আপনি মনে করবেন যে সে কি করতে পারে, ভালো মন্দের বিচার করতে পারে, সে আপনার উপকার করতে পারে, সে আপনার ক্ষতি করতে পারে, সে পৃথিবীতে আল্লাহ যেভাবে নিয়ন্ত্রণ করেন তারও কোনো ক্ষমতা রয়েছে, তখনই তাদের কাছে গিয়ে মানুষ সেজদা করে, তখনই তাদেরকে সম্মান জানায়। আর এটা হচ্ছে আল্লাহর মর্যাদাকে ছিনিয়ে নিয়ে কোনো মানুষকে দেয়া, আর এটাই হচ্ছে সব থেকে বড় শিরক। আর যারা এইভাবে শিরক করবে তারা মুশরিক হয়ে যদি মারা যায়, তো যেমন আমি বললাম, তাদের জন্য কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? জান্নাতকে হারাম করে দিয়েছেন। তো কবরে গিয়ে এই সমস্ত কাজ করা যাবে না। কবরকে উঁচা, যে সমস্ত কবরগুলো রয়েছে উঁচু কবর, সেগুলোকে সমান করে দিতে হবে। কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বলেন, আলী, আল্লাহ তাদা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, সমস্ত উঁচু কবরকে সমান করে দাও। ওয়ালা তিমসালান ইল্লা তামাস্তাহু, আর যত ছবি রয়েছে, যত ছবি মূর্তি রয়েছে সমস্তকে কি করে দাও? খান খান করে দাও। তো এটা সেই যুগে আল্লাহ রাসূল কাকে বলেছেন? হযরতে আলীকে। সেই মুসলিম শরীফের একটি হাদিস এবং আবু দাউদ এবং তিরমিজিতে এই হাদিস রয়েছে। অতএব কবরকে পাকা করা, কবরকে সম্মান করা, এইভাবে যে সে আমার ভালো মন্দের বিচার করতে পারে, সে আমার উপকার করতে পারে, এটা করা যাবে না। কারণ এটা করলে কি হবে? আল্লাহর সাথে সমকক্ষ করা হবে, আল্লাহর সাথে তাকেও সমান মর্যাদা দেওয়া হবে, এটা করা যাবে না। অনুরূপভাবে পৃথিবীর এমন কোন জায়গাকে লক্ষ্য করে তাকে সম্মান জানিয়ে সেই জায়গা জিয়ারত করতে যাওয়া নেকির উদ্দেশ্যে, এটা করা যাবে না। পৃথিবীর কোনো জায়গা নয়, না কোনো মসজিদ, না কোনো মাদ্রাসা, আর না কোনো বড় স্থান। পৃথিবীতে মাত্র 3টি জায়গা রয়েছে যে জায়গাকে লক্ষ্য করে নেকির আশায় সেখানে সফর করা যেতে পারে। সেই বুখারী এবং মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদা, নেকির উদ্দেশ্যে সফর করা কোথাও যাবে না 3টি জায়গা ছাড়া। আল মসজিদুল হারাম, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ, হজ করতে যেখানে আমরা যাই, সেই মসজিদকে লক্ষ্য রেখে হজ করতে গেলেও নাকি, উমরা করতে গেলেও নাকি, সেখানে শুধু নামাজ পড়তে গেলেও অনেক গুণে বেশি নাকি। তো সেই মসজিদকে সামনে রেখে সফর করা যেতে পারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। ওয়া মসজিদি হাদা, আর মসজিদে নববী, মদিনায় যে মসজিদ রয়েছে আল্লাহ রাসূলের, সেই মসজিদকে কেন্দ্র করে সফর করা যেতে পারে নেকির উদ্দেশ্যে। ওয়াল মসজিদুল আকসা, আর বাইতুল মাকদিস জেরুজালেমে, সেই মসজিদকে লক্ষ্য করে নেকির উদ্দেশ্যে সেই মসজিদে সফর করা যেতে পারে। পৃথিবীর এই 3টি মসজিদ ছাড়া পৃথিবীর আর কোন স্থান, আর কোন মসজিদ, আর কোন পবিত্র জায়গা মনে করে সেখানে সফর করা, আরো যত এই ধরনের রয়েছে, সবই হারাম, কোথাও যাওয়া যাবে না। তাকে সম্মান এভাবে করা যাবে না। কেন যাবে না? আল্লাহর রাসূল নিষেধ করেছেন, এই জন্য। ইসলামে আর অনুমতি নেই, এই জন্য। তো এই সমস্ত কাজ আমাদেরকে কি করতে হবে? বর্জন করতে হবে। যদি আমরা এই সমস্ত কাজ বর্জন না করি তাহলে কি হবে? এগুলোই হচ্ছে শিরক করা হবে। 15 মিনিট আর বলে, হ্যাঁ। এবার আমি আপনাদের সামনে বলি, আর কিছুক্ষণ বলে ইনশাআল্লাহ আমাদের শেখ আপনাদের সামনে নারীদের অধিকার ইসলামে, নারীর অধিকার ইসলাম নিয়ে কথা বলবেন। তো এই সমস্ত পদ্ধতি অবলম্বন করতে হবে শিরক থেকে বাঁচার জন্য। এগুলো হচ্ছে বড় বড় শিরক, যেগুলো এতক্ষণ ধরে আমি বিবরণ করলাম। এরপরে যেগুলো ছোট শিরক, যেগুলো মানুষ বুঝতে পারে না, যেগুলো কি করে না, মানুষ বুঝতে পারে না, আর এটা খুবই ভয়ানক শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার, সব থেকে ভয়ানক শিরক যেটাকে আমি বেশি বেশি করে ভয় করি সেটা হচ্ছে ছোট শিরক। সাহাবায়ে কেরামরা বলেন, আল্লাহ রাসূল ছোট শিরক কি বুঝলাম না তো। আল্লাহ রাসূল বললেন যে আর রিয়া, রিয়াকারী, মানুষ দেখানো কাজ করা। কি করা বলেন? মানুষ দেখানো কাজ করা। মানে মনে করেন যে আপনি নামাজ পড়তে যাচ্ছেন আল্লাহর জন্যই, কিন্তু অন্তরে চলে আসলো যে গ্রামের লোকেরা যেন আমাকে কি বলে, নামাজি বলে, অন্তরে চলে আসলো এটা, তো এটা হচ্ছে ছোট শিরক। কথা বুঝতে পেরেছেন তো? দানশীল, আপনি, আপনার কাছে অনেক ধন সম্পত্তি আছে, আজকের এই প্রোগ্রামে আপনি 10,000 টাকা দান দিলেন যে যাক এরা অনেক একটা ভালো প্রোগ্রামের আয়োজন করেছে, এখানে খরচ হয়েছে, আমি কিছু সহযোগিতা করি, এটা তো ভালো কথা, কিন্তু অন্তরে চলে আসলে যেন মানুষ আমাকে বলে আহ লোকটা খুব দানশীল, গেল, ওই কাজটা কি হয়ে গেল, ব্যর্থ হয়ে গেল, নেকি আপনি পাবেন না, শিরকে আসগার হয়ে গেল এটা। এর মাধ্যমে মানুষ ইসলাম থেকে তো বেরিয়ে যায় না, কিন্তু এটা ধীরে ধীরে কি হয়ে যায়, বড় আকার ধারণ করে নেয়, তার আমল কবুল হয় না। এই আমলগুলো যেগুলো মানুষকে দেখানোর লক্ষ্যে হয়। ছোট শিরকের অন্তর্ভুক্ত এটাও যে মানুষ কি করে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কসম খায়, আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে কসম খায়, ওটাও শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা, যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে অন্যের নামে শপথ করলো, অন্যের নামে কসম খেলো, সে কি করলো, অবশ্যই শিরক করলো। তার মানে কেউ যদি কোরআনের কসম খায়, কেউ যদি বাবার কসম খায়, কেউ যদি মায়ের কসম খায়, কেউ যদি সন্তানের কসম খায়, আরো যত জিনিস আছে এদের যদি কসম খায়, এগুলো কি, এটাও শিরক। শপথ যদি করতে হয় তাহলে কার করতে হবে, আল্লাহর কসম করে বলছি আমি, এভাবে বলতে হবে। যদি বলা প্রয়োজন হয়, এক তো বলার কোনো প্রয়োজন নেই। আর এটাও ঠিক যে মিথ্যাবাদী সে বেশি কসম খায়, এই জন্য যে সে তো জানে যে আমি তো মিথ্যা কথা বলছি, তো আমার যে সামনে আছে সে যেন সেটাকে সত্য মনে করে, এই জন্য সে কি করে, বাপের কসম খায়, মায়ের কসম খায়, কোরআনের কসম খায়, হাদিসের কসম খায়, জানে না কিছুই, উলট পালট জিনিসের কসম খেয়ে বসে থাকে। তো এটাও শিরক। এরপরে এইভাবে আল্লাহর সাথে আরো কাউকে সমান মর্যাদা দিয়ে কথা বলা। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা হালাফা আহাদুকুম ফালা ইয়াকুল মাশা আল্লাহু ওয়া শিতা, তোমাদের যে কেউ শপথ খাবে সে যেন এইভাবে মিলিয়ে কথাকে না বলে যে আল্লাহ আর আপনি চেয়েছেন বলে এই কাজটা আমার হলো। কথা বুঝতে পেরেছেন? মনে করেন যে আপনার মেয়ের বিবাহতে সহযোগিতা করেছে আপনার এলাকার এমএলএ, এবার আপনি এমএলএ সাহেবের কাছে গিয়ে বললেন কি যে আল্লাহ আর আপনি সহযোগিতা করেছেন বলে আমার মেয়ের বিয়ে হলো, এই কথা বলা যাবে না। কি বলতে হবে, ওয়ালাকিল লিয়াকুল মাশা আল্লাহু সুম্মা শিতা, বরং সে যেন এই বলে যে আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন এই জন্য কাজটা হয়েছে, আর তারপর আপনিও সহযোগিতা করেছেন। মানে আল্লাহর সাথে সমানভাবে এই কথা আপনি মিলিয়ে বলতে পারবেন না, এটাও শিরক। কথা বুঝতে পেরেছেন তো? এরপরে কোনো কিছুকে অশুভ মনে করে কোনো কাজ থেকে বিরত থাকা, যেমন বাড়ি থেকে বের হয়েছেন এই বলে যে আমি কলকাতায় যাব, সামনে কোনো বিড়াল এসে বাঁ দিক দিয়ে চলে গেল, যা এটাকে আপনি অশুভ মনে করে, অপয়া মনে করে আপনি কি করলেন, আর কলকাতায় গেলেন না, এই বলে যে যেহেতু বিড়াল আমার সামনে দিয়ে গিয়েছে হয়তো আমার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। অথবা বাড়ি থেকে বের হয়েছেন আর আপনার ছেলে বা আপনার স্ত্রী আপনাকে পিছন দিক থেকে ডেকেছে যে শোনো শোনো একটা জিনিস ছেড়ে গিয়েছো, নিয়ে যাও এটা। এবার আপনি ওটাকে কি মনে করলেন, অপয়া মনে করলেন, অশুভ মনে করলেন, কুলক্ষণ মনে করলেন, বলেন যে যা পিছন দিক থেকে দেখলে আর যাবে না কাজ, যা, যে কি জানে ওখানে গিয়ে আমার ক্ষতি হয়ে যেতে পারে। এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান রাদ্দাতহু তিয়ারাতু আন হাজাতিহি ফাকাদ আশরাকা, অশুভ মনে করে কেউ যদি কোনো কাজ থেকে বিরত থাকে সে অবশ্যই শিরক করলো। কথা বুঝতে পেরেছেন তো? অশুভ মনে করে কোনো কাজ থেকে বিরত থাকা যাবে না, কারণ আপনি এটা মনে করছেন যে সে আপনার কোনো ক্ষতি করতে পারে। কথা বুঝতে পেরেছেন তো? তো এটা করা যাবে না। অনুরূপভাবে কোনো গণকের কাছে গিয়ে, গণক মানে যে নিজেদেরকে মনে করে যে তাদের কাছে অদৃশ্যের গায়েবের খবর রয়েছে, মানে আপনার হাত দেখে
বা আপনার মুখ দেখে বা আরো কিছু দেখে আপনার ভবিষ্যৎবাণী করে দেয় আপনার ব্যাপারে। কি বলে যে হ্যাঁ আপনার কি একটা বিপদ আছে, সবকিছু তো ঠিক আছে, একটা বিপদ আছে, এই কথা বলে। এবার আপনার তো ভয় লেগে যায়, কথা বুঝতে পেরেছেন তো? তাহলে কি করতে হবে? ঠিক 5,000 টাকা দিতে হবে, তাহলে এই বিপদ আপনার কেটে যাবে। তো আপনার ঈমানও গেল আর ওর পেটও ভর্তি হয়ে গেল, কথা বুঝতে পেরেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 লাইলাতান। সহিহ মুসলিমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোনো গণকের কাছে এসে কোনো বিষয় যদি শুধু জিজ্ঞাসা করে, তাহলে তার 40 রাতের সালাত কবুল করা হয় না। 40 রাতের ইবাদত, 40 রাতের নামাজ তার কবুল করা হয় না। এবং সহিহুল জামেতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুলু ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ। কেউ যদি কোনো গণকের কাছে এসে, মানে যারা ভাগ্য সম্পর্কে বিবেচনা করে বা অদৃশ্যের কোনো খবর বলে দেয়, ওদের কাছে এসে সেই গণক যে সমস্ত ভবিষ্যৎবাণী করছে বা কোনো কিছু বলছে তাকে বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে শরীয়ত অবতীর্ণ হয়েছে সেটার সঙ্গে সে কুফরি করলো, সেটাকে সে অস্বীকার করলো। তো এই সমস্ত গণকের কাছে গিয়ে হাত দেখে ভাগ্য পরীক্ষা করা যাবে না, একেবারে হারাম। এগুলো কি? এগুলো শিরক, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। এরপরে যে সমস্ত ঝাড়ফুঁক কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত নয়, কোরআনের আয়াত পাঠ করে ফু দেওয়া যেতে পারে। যে সমস্ত দোয়া হাদিস থেকে প্রমাণিত সেই সমস্ত দোয়া পড়ে ফুঁক দেওয়া যেতে পারে, যেগুলো প্রমাণিত। এই বাদ দিয়ে অন্যান্য যে সমস্ত শিরক মিশ্রিত মন্ত্র, এই সমস্ত মন্ত্র বা এই সমস্ত কোনো কিছু পাঠ করে ফু করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নার রুকা ওয়াত তামাইমা ওয়াত তিওয়ালাতা শিরকুন। ঝাড়ফুঁক যেগুলো কোরআন এবং হাদিসের দোয়া দ্বারা নয়, অন্যান্য জিনিস দিয়ে যেগুলো করা হয় সেগুলো। ওয়াত তামাইম, তামাইম হচ্ছে প্রত্যেক সেই বস্তু যেটা শিশুদের গলায় বা হাতে বা কোমরে ঝোলানো হয় এই উদ্দেশ্যে, যাতে করে তাকে বদ নজর না লাগে, কথা বুঝতে পেরেছেন তো? তো তামিমাতুন এর বহুবচন হচ্ছে তামাইম। এর অন্তর্ভুক্ত সবকিছু হতে পারে, সেটা মাদলীয় হতে পারে, গাছের ছালও হতে পারে, আরো এই ধরনের কোরআনের আয়াতকে লিখেও হতে পারে, হাদিসের দোয়াকেও লিখে হতে পারে। এই সবই তামাইমের, তামিমা বলা হয়, এদেরকে অন্তর্ভুক্ত করা হয়। তো এগুলো এই উদ্দেশ্যে যে এর মাধ্যমে কি হবে, বিপদ আপদ থেকে দূরে থাকবে, একে বদনজর লাগবে না। ওয়াত্তিওয়ালাতা, আর স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি করার জন্য যে সমস্ত কৌশল অবলম্বন করা হয়, যে কোনো স্বামী তার স্ত্রীকে ভালোবাসে না বা স্ত্রী তার স্বামীকে পছন্দ করছে না, এবার স্বামী গিয়ে কোনো মানুষের কাছে গিয়ে বললো যে আমাদের দুজনের মধ্যে যেন ভালোবাসা সৃষ্টি হয়, আপনি কোনো কিছু করে দেন। ও এবার লাল সুতা, কালো সুতা, এরকমের 4-5 রকমের সুতা নিয়ে কি উলট পালট পড়ে ফুঁক দিয়ে বলে যে এটা তোমার স্ত্রীর বালিশের নিচে বা উপরে কোথাও রেখে দেবে, ভিতরে রেখে দেবে, আর এই পানিগুলো তাকে খাওয়াবে, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। বা এই ধরনের যত পন্থা, যত কৌশল অবলম্বন করা হয়, এসবই কি শিরক। অতএব গলায়, হাতে, কোমরে যত রকমের বালা হোক, তাবিজ হোক, গাছের ছাল হোক, কোরআনের আয়াত হোক, এই সমস্ত কিছু কি শিরকের পর্যায়ে পড়ে। মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ, যে ব্যক্তি মাদুলি, যে ব্যক্তি এই ধরনের কোনো কিছুকে নিজের শরীরে বেঁধে দিল, পরিধান করলো, সে অবশ্যই শিরক করলো। এগুলোকে শিরকের অন্তর্ভুক্ত। তো এই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এরও একটা পথ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শিরকু ফীকুম
আখফা মিন দাবিবিন নামলে, শিরক তো তোমাদের মধ্যে এমন ভাবে ঢুকে গিয়েছে তোমরা বুঝতেই পারছো না। যেভাবে পিপিলিকা, পিপিড়া যে চলে, চলার কি শব্দ কানে আসে? বুঝতে পারা যায়? বুঝতে পারা যায় না। তো শিরক অনুরূপ ভাবে তোমাদের মধ্যে ঢুকে যাবে, তোমরা বুঝতেও পারবে না। ওয়াসা আদুল্লুকা আলা শাইইন ইযা ফাআলতাহু আযহাবা আনকা সিগারা শিরকি ওয়া কিবারাহু। আমি তোমাকে এমন একটা দোয়া বলে দিব, যদি তুমি সেটাকে পড়ো, আমি তোমাকে এমন একটা জিনিস বলে দিব, যদি তুমি সেটাকে করো, তাহলে এই দোয়া, এই কাজ তোমাকে ছোট শিরক এবং বড় শিরক উভয় থেকে তোমাকে কি করবে? দূরে সরে রাখবে, দূরে রাখবে। সেই দোয়াটা কি? তাকুলু, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আলামু। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই সেই সমস্ত শিরক করা থেকে, যেগুলোকে আমি জানি যেগুলো শিরক, মানে বড় শিরক। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু, আর সেই সমস্ত শিরক থেকে আমি তোমার কাছে ক্ষমা চাই, যে সমস্ত শিরক আমি জানি না যেগুলো শিরক। কথা বুঝতে পেরেছেন? এই দোয়াটা পাঠ করতে হবে, তাহলে কি হবে? শিরক থেকে মুক্ত থাকা যাবে। আর যে সমস্ত বড় শিরক এবং ছোট শিরকের বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরলাম, সেই সমস্ত শিরক থেকে আমাদেরকে কি করতে হবে? দূরে সরে রাখতে হবে। আরেকবার এই দোয়াটি আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লামু। শেষে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কথা আমি বলেছি আল্লাহর তৌফিকে, সেখানে যদি কোনো রকমের ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করুন, এবং এর মধ্যে যে সমস্ত সঠিক কথা বলা হয়েছে সেই সমস্ত সঠিক কথাকে সামনে রেখে আমরা যেন আমাদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করতে পারি, লাগু করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আমাদের জীবন যেন শিরক মুক্ত জীবন হয়, এবং শিরক মুক্ত হয়ে মুমিন হয়ে মুত্তাকি হয়ে একেশ্বরবাদী হয়ে একত্ববাদী হয়ে যেন দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুন। আরেকটি আবেদন আমি আপনাদের সামনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমরা নেকির কাজে, পরহেজগারির কাজে একে অপরের সহযোগিতা করো, গুনাহের কাজে নয়। একে অপরের সহযোগিতা করো কিসে? ভালো কাজে। আজকের যে এই দিনী বৈঠকের আয়োজন যে সমস্ত আমার দিনী ভাইয়েরা করেছেন, এই আয়োজন করার কারণে আপনারা জানেন যে এখানে মাইক, ক্যামেরা, প্যান্ডেল এবং আরও যে সমস্ত সরঞ্জাম করা হয়েছে, সেটা একটা খরচের ব্যাপার রয়েছে। তো এখানে যদি আমরা এই বোঝাটা একজনের উপরে চাপিয়ে দেই, তো তার জন্য তো এটা অনেক বড় বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে, হবে তো? তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন যে তোমরা একে অপরের সহযোগিতা করো। তো আপনারা যে যেভাবে পারবেন, অল্প হোক বেশি হোক, কিছু করে, এখানে যে কমিটি রয়েছে, বিশেষ করে ভাই সুলাইমান দাউদ সাহেব, আরও যে সমস্ত আরও এখানকার যারা যে সমস্ত যুবক ভাইয়েরা রয়েছেন যারা এই প্রোগ্রামের আয়োজন করেছেন, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামের জন্য আরও যেন আমরা এখানে আসতে পারি। আমাদের মতো আরও যারা দিনের দায়ী রয়েছেন, যারা ওলামা একরাম রয়েছেন, তারা এসে এখানে দিনের আলোচনা করতে পারেন, সেই সুযোগ যেন আমাদের আরও সামনে বেশি বেশি করে হয়। তো আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন, যে যেভাবে পারবেন, 100 টাকা, 50 টাকা, 1000 টাকা, যেভাবে, অবশ্যই আপনারা এই ভাইদের সহযোগিতা করবেন। কারণ একে অপরের সহযোগিতা করব, ইনশাআল্লাহ আমাদের নেকি হবে। নেকির কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে। আজকে আমাদের টাকা অপচয় হয় গান বাজনাতে, আলতু ফালতু জিনিসে, যেখানে যার কোনো কি নেই, মা বাপ নেই, যে সে কাজ করলে আমাদের নেকি হবে কিনা। কিন্তু ভালো কাজে করলে আমাদের অবশ্যই নেকি হবে, এই অঙ্গীকার কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। অতএব দাওয়াতি কাজে, দিনের কাজে
মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার কাজে যে টাকা খরচ হবে সেটা অবশ্যই এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইহকালে এবং পরকালে অবশ্যই দেবেন। তো এই বিষয়টাকে আপনারা অবশ্যই সামনে রাখবেন এবং সামনে রেখে অবশ্যই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।